না 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 না, এইভাবে আর পারা যাচ্ছে না, এইভাবে বাঁচা যায় না, এইভাবে বাঁচা যায় না, এইভাবে বাঁচা যায় না। আমার চারপাশ ফাঁকা করে দিয়েছে, আমার চারপাশটা ফাঁকা করে দিয়েছে। আমি কিভাবে টিকে থাকবো? এইভাবে কেউ টিকে থাকতে পারে? একটা ময়দানে এইভাবে একটা সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে পারে? চারিদিক থেকে আমাকে ফাঁকা করে দিয়েছে, চারিদিক থেকে আমার চারপাশটা পুরো খাখা করছে, চারপাশটা পুরো খাখা করছে। আমি কিভাবে সার্ভাইভ করব? लेडीज एंड लेडीज, हेलो। अकेले है तो क्या गम है, चाहे तो हमारे बस में क्या नहीं, बस एक जरा साथ हो तेरा, तेरे तो है हम कब से सनम, अकेले हैं तो क्या गम है। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ওয়াইটি সাক্ষী, আমি আসার পর ওয়াইটি সাক্ষী যে কতবার আমাকে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে, কতবার ষড়যন্ত্রের পাকে আমাকে ডুবিয়ে মারার চেষ্টা করা হয়েছে, আর ততবার সোনা হয়ে বেরিয়েছি, ততবার নিজেকে রিফাইন্ড করেছি, পরিশোধিত করেছি, নিজেকে শোধন করেছি। আমি বারবার একটা কথাই বলি, কোয়ান্টিটি নয় কোয়ালিটি ম্যাটার্স করে। আমার চারপাশ ফাঁকা, ভেবে দেখো তো আমার চারপাশ ভর্তি কবে ছিল? তোমাদের অর্থে, তোমাদের অর্থে। আমি দেখলাম আমার আগের ভিডিওটাতে, এই ভিডিওটা আর্জেন্ট ভিডিও হিসেবে দেব, আর্জেন্ট ভিডিও হিসেবেই দেব তোমাদের কাছে। আমি দেখলাম আমার কমেন্ট বক্সে কয়েকজন কমেন্ট করেছে। অবভিয়াসলি তারা আমাকে কোনো রকমভাবে ডিমোটিভেট করেনি, বা তারা নিজেরাও ডিমোটিভেট হয়নি আমাকে নিয়ে, তবুও তারা কমেন্ট করেছে। এই কমেন্টটা এসেছে আমার কমেন্ট বক্সে। প্লাস কিছু মানুষ পার্সোনালিও আমাকে বলেছে যে আমার চারপাশ ফাঁকা করে দেওয়া হয়েছে, আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। আমি একবারের জন্য আমি কারোর ভিডিও দেখতে যাই না কে আমাকে নিয়ে কি বলছে। হ্যাঁ, বিশেষ কিছু যেটাকে নিয়ে কিনা আমি ভাবি যে আমি উত্তর দেব, সেই একটা ইচ্ছাবশত দেখি। এছাড়া মানে ওই আমাকে নিয়ে কে কি বলছে আমি বদার্ড নই, আমি একেবারেই বদার্ড নই কে আমাকে নিয়ে কি বলছে, ঠিক আছে? কারণ এই ওয়াইটিতে আমি দীর্ঘ 4 বছর ধরে আছি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি দীর্ঘ 4 বছর ধরে আছি। আমি জানি এখানের আবহাওয়া মিনিটে মিনিটে চেঞ্জ হয়, 2-3 মাস অন্তর অন্তর চেঞ্জ হয় না, 4 মাস অন্তর অন্তর চেঞ্জ হয় না, মিনিটে মিনিটে চেঞ্জ হয়, ঠিক আছে? তাই এখানে কে কার পাশে থাকলো, কে কার হয়ে কথা বললো, এটা একেবারেই ম্যাটার করে না আমার কাছে। এখন আর এটা ম্যাটারই করে না। তোমরা জানো সুতপার ট্রান্সপারেন্ট ক্যারেক্টারের একটা মেয়ে। সুতপার ভেতরে যদি কষ্ট হয়, আমি না বললেও আমার চোখ মুখ দেখে তোমরা বুঝে ফেলো সুতপার কষ্ট হচ্ছে, ভেতরে কোনো কিছু চেপে রেখেছে। সুতপা তোমার চোখ মুখ অনেক কিছু বলে দিচ্ছে, তাই না? তো আজকে আমার ফেস দেখে তোমাদের কি মনে হচ্ছে? তোমাদের মনে হচ্ছে সুতপার চারপাশ ফাঁকা হয়ে গেছে বলে সুতপার কোনো জায়গা থেকে, কোনো দিক থেকে একটু ফারাক পড়ছে? কাদের ফাঁকা হওয়ার কথা বলছো? আমি তো দেখতে পাচ্ছি, আমি তো এই ক্যামেরাতে দেখতে পাচ্ছি আমার লোকনাথ আমার গলা জড়িয়ে আছে, আমার বুক জুড়ে আছে। আমি তো দেখতে পাচ্ছি আমার কমেন্ট বক্সে আমার ভিউয়ার্সরা চূড়ান্ত পরিমাণে আমাকে সাপোর্ট করছে। আমি তো দেখতে পাচ্ছি আমার ভিউজ, যেটা কিনা তুলনামূলক এখনো টপে আছে। তাহলে দুঃখ কিসের? দুঃখ কোন জায়গাটার হওয়া উচিত আমার? আমি এখানে এসেছি কিসের জন্য? তোমাদেরকে এন্টারটেন করার জন্য। আমি এখানে এসেছি কিসের জন্য? তোমাদের এন্টারটেন করে পয়সা ইনকাম করার জন্য, সেটা তো হচ্ছে। আমি এখানে এসেছি এন্টারটেন করার পাশাপাশি তোমাদের বিশ্বাস অর্জন করার জন্য, তোমাদের ভালোবাসা অর্জন করার জন্য। তো তোমাদের বিশ্বাস কি এবং ভালোবাসা কি আমি অর্জন করিনি? আমি 2-2টো কমিউনিটি পোস্ট দিয়েছি। একজন মৌপিয়া মাইতি, আরেকজনের নামটা আমার মনে পড়ছে না, তারা দুজন ওই এআই দিয়ে, চ্যাট জিপিটি দিয়ে আমার সঙ্গে তারা কথোপকথন করেছে। এদিকে তাদের কাছে আমার নাম্বারও নেই, তাদের সঙ্গে আমার জীবনে কথা হয়নি, আমি তাদেরকে চিনিও না, ইভেন আইডিটা পর্যন্ত আমার কাছে নতুন দেখছি আমি। তাহলে ভাবো যে যারা কিনা মানে আমি যাদেরকে চিনি না, তারা আমার বিরুদ্ধে মিথ্যে
এই সমস্ত চক্রান্ত করা হচ্ছে, তারা সেই নিয়ে একটা কমিউনিটি পোস্ট পর্যন্ত দিয়েছে। এর থেকে আর বেশি কি চাই? আর কাকে চাই আমার পাশে? আর সেই কমিউনিটি পোস্ট নিয়ে আমি আমার কমিউনিটিতে দিয়েছি, তাদের সেই কমিউনিটি পোস্টগুলো স্ক্রিনশট দিয়ে আমি আমার কমিউনিটিতেই দিয়েছি। সেখানটায় আমাকে তোমরা এসে বলছো সুতপা এসব কি দিচ্ছ, এসব না দিলেও আমরা তোমাকে বিশ্বাস করি যে তুমি এইরকম চ্যাট করতে পারো না। আর কাকে চাই আমার? না না, বলো বলো বলো, আর কাকে চাই আমার? এই যে চিৎকার করে করে নিজের নোংরামোকে ঢাকার চেষ্টা করা হচ্ছে যে আমার আসল রূপ, আমি বরাবর আমার আসল রূপ নিয়েই আছি, আমি বরাবর আমার নন ফিল্টার্ড রূপ নিয়েই আছি, আমার রূপে কোনো ফিল্টার নেই। আর এই জন্যই আমার চারপাশ এই ক্রিয়েটারের যে একটা ঝুন্ড আছে না, তাদের থেকে পুরো ফাঁকা, পুরো আলাদা। আর বিশ্বাস করো, জাস্ট স্যাটিসফ্যাকশন তোমাদেরকে আমি জাস্ট বর্ণনা করে বোঝাতে পারবো না, যে নিজের মনের কথা বেবাকভাবে বলার, যখন খুশি বলার, যেমন করে খুশি উপস্থাপন করার যে একটা ফ্রিডম, সেটা আমি ফিল করি। আমার কাউকে তেল লাগাতে হয় না, কারোর ভয় পেতে হয় না, কে কি মনে করবে জাস্ট ডোন্ট কেয়ার ভাবে আমি ভিডিও করি, জাস্ট ডোন্ট কেয়ার। যদি মাথায় কিছু রাখি তো কি রাখি, যাতে করে আমার ভালোবাসার মানুষগুলো সবার সামনে আমার ভিডিও চালিয়ে দেখতে পারে, আমি শুধু এই বিষয়টাকে মাথায় রাখি, আর কোনো কিচ্ছু আমি আমার মাথায় রাখতে হয় না। তো এর থেকে বেশি ফ্রিডম আর কি হতে পারে? আর কি হতে পারে? হ্যাঁ, মানে যারা কিনা বিনা কারণ, মানে যাদের সঙ্গে আমার কোনো শত্রুতা হয়নি, আমি তাদেরকে নিয়ে কোনো নোংরা কথা বলিনি আজ পর্যন্ত, যারা কিনা আমাকে নিয়ে বিনা কারণে নোংরা কথা বলতে পারছে, সেই সমস্ত মানুষের আমার পাশে থাকা কি ডিজার্ভ করে তারা? আমি তো মনে করি না তার সেই সমস্ত মানুষেরা আমার পাশে থাকা ডিজার্ভ করে। কমসে কম আমি দুটো খারাপ কথা বলতাম, তারপরে আমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলতো, তাহলেও মানা যেত, তাহলেও মানা যেত। যারা কিনা বিনা কারণে আসে তেল মারতে, যারা কিনা আবার বিনা কারণেই চলে যায়, আবার সেই তেল যে লাগিয়ে গেছে সেই তেলের মধ্যে আগুন ধরিয়ে দেয়, তাহলে এই সমস্ত হানিকারক মানুষের কাছ থেকে দূরে থাকা অনেক ভালো, অনেক ভালো। আমি এইরকম ভিড় চাই না, বিশ্বাস করো, আমি এইরকম ভিড় চাই না। আমাকে যারা ভালোবাসে তারা উইদাউট প্রুফ ছাড়া আমাকে বিশ্বাস করে, দ্যাটস এনাফ ফর মি। এটা আমার কাছে যথেষ্ট, আর এটাই আমার কাছে পরম পাওয়া, আর এটাই কাম্য। আমার চারপাশে হাজারটা ক্রিয়েটার চাই না যারা আমাকে নিয়ে ভিডিও করুক পজিটিভ ওয়েতে, আমি চাই না। আমার চাওয়ার বাইরে তারা যা খুশি করুক, আমার দেখার দরকার নেই, আমার কোনো কিচ্ছু দেখার দরকার নেই, ঠিক আছে? এক সময় অনেককে আমি ভালোবেসে ফেলেছিলাম, ভালো ভেবে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তাই বলে কি তাদেরকে নিয়ে নোংরামো করছি, তাদেরকে নিয়ে দুটো নোংরা কথা বলছি কি? না, বলছি না। আমার তাদেরকে এখন ভালো লাগে না, ব্যাস ভালো লাগে না, একদম সেখান থেকে সাইড করে নিজেকে নিয়ে এসেছি, তার জন্য তাদেরকে বদনাম করতে হচ্ছে না আমার। কিন্তু আমি বিনা শব্দে নিঃশব্দে সাইডে সরলেও আমাকে নিয়ে তাদের নোংরামো করতে হচ্ছে, তাহলে এরকম মানুষের আমার পাশে থাকাটা কি জরুরি? নইব চ। আমি চাই তারা একদম সরে যাক, সারা জীবনের মতন সরে যাক। আমি সারা জীবনের মতন তাদেরকে ছেটে ফেলে দিয়েছি, সারা জীবনের মতন ছেটে ফেলে দিয়েছি, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, যে তোমরা যদি মনে করো সুতপার চারপাশ, যারা কিছু মানুষ যদি মনে করে থাকো যে সুতপার চারপাশ ফাঁকা হয়ে গেছে, কংগ্রাচুলেট করো আমাকে কংগ্রাচুলেট করো। সুতপা, তুমি এই জঞ্জালের থেকে একা সাইডে আছো, কংগ্রাচুলেশন, তোমরা কংগ্রাচুলেট করো, আমি খুশি হব। কেউ কিছু মনে করে, আমার মনের মধ্যে তিল পরিমাণ আফসোস তো নেই, উল্টে আমি ওয়াও, এরকম একটা ফিলিংস আমার মধ্যে। ট্রাস্ট মি অর নট, এটাই ট্রু, এটাই সত্যি কথা, যে আমি একটা আলাদা লেভেলের প্রশান্তি ফিল করি এখন। কারোর সাথে কোনো যোগাযোগ নেই, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কোনো যোগাযোগ নেই, কোনো মাথা ব্যথা নেই, কোনো নেই, বাধ্যবাধকতা নেই, কিচ্ছু নেই, কোনো আলাপ আলোচনা কিচ্ছু নেই। আমার যেটা মনে হবে আমি সেটা বলবো, আমার যেদিন যখন ভিডিও দেওয়ার ইচ্ছা হবে আমি ভিডিও দেবো, আমার যখন লাইভ করার ইচ্ছা হবে আমি লাইভ করবো। আমি শুধুমাত্র যারা কিনা আমাকে সঠিক পথে গাইড করে, যেটা কিনা আমার মনে হয় যে না এই কথাটা আমার ভালোর জন্য বলা হচ্ছে, একটুখানি কড়াভাবে বললেও এই কথাটা আমার ভালোর জন্য বলা হচ্ছে, আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমি সেটা শুনি। যদি আমার মনে হয় যে না ইনি আমাকে ভুল বুঝে কমেন্ট করছে আমাকে, তাহলে আমি সেটারও ভালোভাবে উত্তর দিই, ঠিক আছে? তো এইটুকু আমার কাছে এই ওয়াইটির জার্নিতে যথেষ্ট। আমি এখানে মামা, কাকা, পিসি, জ্যাঠা এই সমস্ত পাতাতে আসিনি আমি পাতাতে, ঠিক আছে? যারা সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা আমার হয়ে পজিটিভ ভিডিও করতো, ফার্স্ট মোমেন্টে আমি তাদেরকে চিনতামই না,
তারা আমার চ্যানেল মেনশন করতো, ধীরে 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 আমি জানতে পেরেছি যে এরা। তাহলে তাহলে কি হলো, আমি কখনো বলিই নি যে আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করুক, আর আমাকে নিয়ে কেউ নেগেটিভ ভিডিও করুক, এটা তো আমি না বললেও সেটা হবে। সুতরাং আমার তো কোনো বাধ্যবাধকতা নেই, এখানে কোনো ক্রিয়েটারের প্রতি তো আমার কোনো বাধ্যবাধকতা নেই। আমার যদি ওয়ান অ্যান্ড অনলি বাধ্যবাধকতা থেকে থাকে সেটা হচ্ছে আমার চ্যানেলের প্রতি দায়বদ্ধতা আর আমার দর্শকদের প্রতি দায়বদ্ধতা, যারা কিনা আমাকে সবসময় সঠিক পথে পরিচালনা করে, তাদের প্রতি আমার দায়বদ্ধতা। আমি আর কিছু জানি না, শুনি না, দেখি না, বুঝি না, পরিষ্কার কথা। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहां नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना वाना समझ न पाए रे, लबों पे जो मोह माया नमक लगाए रे, न देखे न जाने न गाए न भाई रे, दिशाहारा केमन बोका মনটা রে। বুঝলে, মনটা বোকা আছে, বোকা থাক, চারপাশ আমার ফাঁকা আছে, ফাঁকা থাক, একদম ফ্রি, পরিষ্কার। আবর্জনা থাকার, চারপাশে আবর্জনা থাকার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। আমি একদম ফুরফুর ফুরফুর করে উঠতে পারবো। খুব সুন্দর। এখানে কেন কমেন্ট করলো, ওই কমেন্টে কেন লাভ রিয়াক্ট দিল, কেন ওই ভিডিওটা কমিউনিটিতে দিল না, কেন এই ভিডিওটা কমিউনিটিতে দিল, বাপরে বাপ, তোমরা জানো না, বহুত কিছু আছে। তো সেই সব জায়গা পার করে এসেছি আমি। আমি আর ফিরে যেতে চাই না, আমি আর ফিরে তাকাতে চাই না। আই অ্যাম ফ্রি না, আই অ্যাম টোটালি ফ্রি। ঠিক আছে, বাই দ্য ওয়ে, সব কিছু বেরিয়ে গেল যে এগুলো চক্রান্ত ছিল, স্বীকার করে নিয়েছে তাহলে যে আমি জানি না কোন চুলের সত্য সামনে এলো, কারণ আমি আগাগোড়াই এরকম ছিলাম, আমি আগাগোড়াই এরকমই ছিলাম, আর আমি এরকমই থাকবো। এবং আমি আমাকে নিয়ে খুব খুশি, খুব খুশি, খুব শান্তিতে আছি আমি নিজেকে নিয়ে। কিন্তু যারা কিনা কথায় কথায় সত্য উদ্ঘাটনের কথা বলে, তারা আমাকে নিয়ে এই নোংরা ষড়যন্ত্রটা করেছে, তারা স্বীকার করে ফেলেছে। স্বীকার করতো কি যদি আমি এই উদাহরণগুলো একের পর এক কমিউনিটিতে না দিতাম? স্বীকার করতো কি? বাদ দাও, বাদ দাও, আমার আর কিচ্ছু বলার নেই। তোমরা বিশ্বাস করোনি যে আমি এরকম কাজ করতে পারি, ব্যাস এইটুকু যথেষ্ট। এবার আসি, আমি ভাবছি এবার থেকে যেরকম সবাইকে ইগনোর করছি, ঠিক তেমনি জাস দিদিকেও আমি এখন থেকে ইগনোর করব। ঠিক আছে, কারণ এনার কোনো তাল গোল নেই, মানে এনার কোনো তাল নেই। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি ঘরে অশান্তি চলছে, ছেলেটা অকালে বিয়ে করে নিজের কোনো ভবিষ্যৎ করতে পারেনি। ঠিক আছে, এইবার মেয়েটা উল্টোপাল্টা কাজ করছে, উল্টোপাল্টা পথে যাচ্ছে। তো সেই কারণের জন্য জাস দিদি কি ভাবছে আর কি বলছে সেটার মধ্যে কোনো তাল খুঁজে পাচ্ছে না। তো সেই কারণের জন্য যদি আমি দেখি যে কোনো সময় তার কথার মধ্যে তাল এসছে, তখনই যদি মনে হয় যে না এই বিষয়টা নিয়ে আমি বলবো, তখনই বলবো, নতুবা না। ঠিক আছে, কারণ আমি বুঝতে পারছি সে তার ফ্যামিলি নিয়ে, বিশেষ করে তার উড়নচণ্ডী মেয়েটাকে নিয়ে খুবই চিন্তিত রয়েছে। কারণ সেদিন ওই লাইভটাতে শোনা গেছে যে সে জেদ করছে, কারোর সাথে সে টুগেদার প্রে করবে। এবার কার সাথে এমন প্রে করতে চায় যে তার বাবা মা দুজনেই বারণ করছে যেতে। এবং তারপরে কিন্তু দুদিনের জন্য জাস দিদি অফ হয়ে গেছিল এবং বুঝতে পেরেছিলাম যে সংসারে প্রচন্ড অশান্তি চলছে। আর বারবার বলছে যে কেউ যদি স্বাধীনতার গলত ফায়দা উঠায়, কেউ যদি নিজের জীবন নিজেই হাতে শেষ করে দেয়, তাহলে তো কিছু করার নেই, তাই না? এর থেকে পুরো স্পষ্ট যে জাস দিদির লাইফ পুরো ঝান্ড হয়ে রয়েছে তার সন্তানদেরকে নিয়ে। সুতরাং তার এখন কথার মধ্যে তাল থাকবে না, ব্রেনের মধ্যে তাল থাকবে না, তাই সে উল্টো পাল্টা কথা বলবে। আজকে দুটো কথা বলবো জাস দিদিকে নিয়ে, এবার থেকে পুরোটাই ইগনোর করবো। আমার কন্টেন্ট থাকলে আমি একটা ভিডিও দেবো, কন্টেন্ট না থাকলে ভিডিও দেবো না। ঠিক আছে, তো জাস দিদি যা নয় তাই বলে গেল। সেই কথাগুলোর মধ্যে কিছু কথা হলো, আমি কেন, প্রথম কথা হচ্ছে জাস দিদির গায়ে বড় বড় ফোসকা পড়ে যে আমি কেন বলি যে উনি পরকীয়ারত মহিলা। আমার মনে হয় এই ভদ্র ভাষাটা ওনার ঠিক লাগছে না। আমার মনে হচ্ছে এটাই, যে এই যে আমি বলি ওনাকে যে উনি পরকীয়ারত মহিলা, যেটা কিনা 1000% সত্যি, এটা মনে হয় ওনার সহ্য হচ্ছে না। এই যে ভদ্র ভাষায় বলছি, এটা গালির মতন লাগছে। আমি যদি বলতাম লয়াকার উময় হসন্ত, কি হয় বানান করে লিখে নাও, আবার কি বললাম, লয়াকার উময় হসন্ত, এই একটা শব্দ, তারপরে ময়াকার বয়শূন্য রয়াকার দন্তন্নয় রশ্মি। ঠিক আছে, এবার পুরোটা যুক্ত করো। এটা যদি আমি বলতাম তাহলে মনে হয় জাস দিদির খারাপ লাগতো না। আমি পরকীয়ারত মহিলা বলেছি তো, তার জন্য খুব গায়ে লেগেছে কথাটা, মানে তীরের মতন গায়ে গিয়ে লেগেছে। এটা আমি কেন বলেছি, কেন বলবো না? তুমি তো পরকীয়া করছো বা করবে, ঠিক আছে,
তুমি তার দেওয়া খাটে ঘুমাও আলাদা ঘরে, তুমি তার দেওয়া এসি চালিয়ে ঘুমাও। তোমার অসুস্থ বর তুমি খালি বলো তোমার মাথার সিঁদুর, তোমার মাথার সিঁদুর, তোমার মাথার সিঁদুর, তুমি খালি বলতে থাকো, অথচ তোমার বর অসুস্থ, তাকে তুমি আলাদা রেখে তুমি আলাদা ঘরে ঘুমাও। ঠিক আছে, তো তুমি অবশ্যই পরকীয়ারত মহিলা। তুমি নিজের মুখে স্বীকার করেছো আমার দম আছে ঘরে একটা রাখার বাইরে একটা রাখার। তুমি প্রথমেই স্বীকার করে ফেলেছো যে তুমি পরকীয়া করো। তো তোমাকে পরকীয়ারত মহিলা বললে তাহলে তোমার কেন এত অসুবিধা হয়? হ্যাঁ, তোমার দলের লোকেরা তোমাকে বলতে পারে না যে হ্যাঁ তুই পরকীয়া করিস, তুই কেন অন্যকে নোংরা কথা বলিস, বলতে পারে না। কারণ তুমি তাদেরকে নোংরা ভাষায় অ্যাটাক করবে, তারা সেটা নেবে না। আর আমি তাদেরকে নোংরা ভাষায় অ্যাটাক করবো না, আমার বলার প্রয়োজনই নেই তাদেরকে কিছু। তো এটা বলাতে এত খেপে যাওয়ার কি আছে? যেখানে তুমি নিজে স্বীকার করেছো যে হ্যাঁ আমার দম আছে ঘরে একটা রাখার বাইরে একটা রাখার, তোর সাথে তো কেউ প্রেম করে না, তুমি আমাকে কম বলেছো। তো সেখানটা আমি যদি বলি তুমি পরকীয়ারত মহিলা, তোমার এত গায়ে জ্বালা ধরে কেন? তার জন্য আমাকে এইভাবে উল্টোপাল্টা বলতে হবে যে যারা পরকীয়া করে তাদের বয়ফ্রেন্ডের সঙ্গে তোর এত কিসের কথা? এবার তাদের সাথে আমি কি কথা বলেছি না বলেছি সেটা কি তুমি জানো? আর যদি সেটাই হয় তাহলে তুমিও তো ভাই বলে বলে ভাইয়ের কনিতে নাকি নিজের বক্ষযুগল ঘষে দিয়ে এসেছো। হ্যাঁ, ওখানটায় ওই যে লুলুলিসা ছিল যে, সে তো বলেছে যে তুমি নাকি যাকে ভাই রেখেছো তার সঙ্গে তার কনিতে গিয়ে নিজের মাম ঘষে দিয়ে এসেছো। তাহলে কই আমাকে তো সেটা কেউ দেখেনি, সেটা কেউ বলতেও পারবে না, সেটা তো কেউ বলতেও পারবে না। তোমরা তো নিজেদের মতন নোংরা নোংরা কাহিনী রচনা করো। কি পাও এরকম নোংরা কাহিনী রচনা করে? আমি তো 10টা শোনাতে পারি, আমি 10টা শোনাতে পারি। আর এই কথাটা লুলুলিসা যে বলেছে, এই কথাটা যে সত্যি সেটা আমরা লাইভেও দেখেছি যে তুমি ওই বাচ্চার বাবার মাথায় টুক করে একটা মেরে দিয়েছো, টুক করে একটা মেরে দিয়েছো। এরকম গায়ে হাত দেওয়ার সম্পর্ক কেন? গায়ে হাত দেওয়ার সম্পর্ক কেন? কতখানি গভীরে গিয়েছিলে যে গায়ে হাত দেওয়া দিয়ে করেছিলে? তারপরে যেই সিক্রেট রুম আমরা কেউ দেখিনি, যেই সিক্রেট রুমের কথা কেউ বলেইনি, বাচ্চার বাবা বলেইনি, সেই সিক্রেট রুমের খাটে গিয়ে তুমি শুয়ে এসেছো। তুমি কতদূর নোংরামো করেছো? তুমি কতখানি নোংরামো করেছো? তুমি যে বলছো যে যারা পরকীয়া করে তাদের বয়ফ্রেন্ডের সঙ্গে আমি কথা বলেছি, হ্যাঁ হুলের সঙ্গে আমি কথা বলেছি, কিন্তু হুল কোনোদিনও আমাকে দিদি ডেকে তারপরে নোংরা ইঙ্গিত, আকার ইঙ্গিত বা নোংরা মেসেজ আমাকে কখনো করেনি, কোনোদিনও করেনি। তাহলে আমি বলতাম আজ পর্যন্ত হুলের একটা ভয়েস মেসেজ আমি কাউকে শোনাইনি, প্রয়োজন পড়েনি, প্রয়োজন পড়েনি শোনানোর। ঠিক আছে, কথা বললে যদি খারাপ হয়ে যায় তাহলে তুমি তো ঘরে গিয়ে শুয়ে এসেছো তাদের খাটে। কথা বললেই যদি আমি খারাপ হয়ে যাই তাহলে তুমি কি করেছো? তুমি তো তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়িতে থেকেছো, তাদের বাড়িতে শুয়েছো, তাদের বাড়িতে খেয়েছো। তাহলে তোমার বর তোমাকে কিছু বলে না? তুমি যে কথায় কথায় বরকে ধরে টান দাও, তোমার বর কিছু তোমাকে বলে? তোমার বরের তো উচিত ছিল তোমাকে ফেলে গলায় পাড়া দিয়ে জিভ বের করে দেওয়ার। তোমার বরের তো সেটা করা উচিত ছিল। করেছে কি? করেনি তো। তুমি যে আমার বরের দিকে তাকাচ্ছ, তোমার ছেলের উচিত ছিল তোমাকে দুটো চড় মেরে ঘরে বসিয়ে রাখার। করেছে কি? তোমার ছেলে তো সেটা করেনি, কারণ তোমার ছেলে তো তোমার নষ্টামি দেখে দেখেই নষ্ট হয়ে গেছে, তাই না? তারপরে ফোকলা, ফোকলা যখন আমাকে খারাপ কথা বলেছে সেটা আমার এখানে এসে বলার প্রয়োজন ছিল না। যাকে বলার প্রয়োজন ছিল আমি তাকে জানিয়ে দিয়েছিলাম, আমি তাকে জানিয়ে দিয়েছিলাম। তারপরে সবকিছু ঠিকই চলেছিল। আমার সাথে কেউ নোংরা কথা বলবে আর সেটা আমি ছেড়ে দেবো, তাকে আমি পার পাইয়ে দেবো, না, সেটা হবে না। তাই আমার মর্যাদা আমি ঠিক বজায় রেখেছিলাম। তোমার মতন হরির লুটের বাতাসার মতন মাম ডলে আসিনি। তুমি তো মাম ডলে এসেছো, বাচ্চার বাবার কনিতে মাম ডলে এসেছো। তোমার লজ্জা করে না? তুমি কথা বলো, তোমার ফোনে পরপুরুষের উলঙ্গ ছবি দেখা যায়, অর্ধনগ্ন ছবি দেখা যায়, তুমি মুখ নাড়ো, তোমার লজ্জা করে না? তোমার ছেলের ভবিষ্যৎটা জলে জলাঞ্জলি দেখতে পাচ্ছি, তোমার লজ্জা করে না? তুমি মুখ খোলো। তোমার মেয়ে নোংরামো করতে ব্যস্ত, যেটা নিয়ে তুমি ভিডিও পর্যন্ত করতে পারছো না, তোমার সংসারে অশান্তি, তুমি আবার মুখ খোলো, তোমার লজ্জা করে না? তুমি এসে বলেছিলে যে না আমি আর ভিডিও করব না, আমি ভালোভাবে বলেছিলাম সংসারে অশান্তি চলতেই থাকবে, সবকিছু ভুলে এসে ভিডিও করো। তুমি উল্টে আমাকেই নোংরা কথা বলছো। তুমি নিজে আজীবন আজীবন তোমার জীবনটা যেখানটায় তোমার নোংরামিতে ডুবে রয়েছে সেখান থেকে উঠে এসে তুমি আমাকে বলছো নোংরা। তোমার তো সাহস কম না? লজ্জা তো তোমার নেই। অত সাহস রেখো না। সাহস ভেঙে দেওয়ার মতন মুখ কিন্তু আমারও আছে, বুঝতে পেরেছো? এখনো বলছি কর্মটাকে ঠিক করো। অবশ্যই তুমি কর্মফল পাচ্ছ। তুমি যেরকম কিনা রিমির প্যান্টে বেলুন ঢুকিয়ে দিয়েছিলে, রিমির প্যান্টে রড ঢুকিয়ে দিয়েছিলে, তুমি যেমন মিনার চরিত্র নিয়ে কাটাছেড়া করেছো দিনের পর দিন, তোমার মেয়ে সুস্থ থাকতে পারে? তোমার মেয়ের জীবন সুস্থ থাকতে পারে?
প্রত্যেকটা মানুষ তোমাকে বলেছে, তোমার ঘরেও কিন্তু মেয়ে আছে, তার সাথে যদি এরকম হতো তুমি কি করতে? তুমি কি এইরকমভাবে বলতে? আজকে দেখো তোমার মেয়ের জন্য, তোমার মেয়ের লাইফ হেল হতে চলেছে বলেই তুমি ভিডিও দিতে পারছো না, তোমার মনে শান্তি নেই, তুমি তোমার ভিউয়ার্সদের উল্টে বলছো যে আমার যখন ইচ্ছা হবে, আমি যখন সুস্থ বোধ করবো তখন আমি আসবো। এর থেকে আর বেশি কি হতে পারে? কর্মফল বলাতে গায়ে এত বড় ফোসকা পড়েছে কেন? পরকীয়ারত মহিলা বলেছি বলে গায়ে এত বড় ফোসকা পড়েছে কেন? কিসের জন্য? সত্যি কথা শুনতে পারো না? সত্যি কথা নিতে পারো না? দেখাতে পারবে নাকি হুলের সঙ্গে কোনো নোংরা কথা বলেছি? দেখাতে পারবে নাকি ফোকলার সাথে আমি কোনো নোংরা কথা বলেছি? প্রমাণ করতে পেরেছো আজ পর্যন্ত? প্রমাণ করতে পারোনি। নিজেদের মনের নোংরা গাটার বারবার আমাকে নিয়ে ব্যক্ত করো নিজেদের চ্যানেলে, বুঝতে পেরেছো? বারবার ব্যক্ত করো। আর কাকে কি বলছো যে মর্কটকে ফোন করেছি, মর্কটকে ফোন করেছি? তুমি জানো না, নাকি শোনো না, নাকি বোঝো না, নাকি নিজের কান মাথা সব কিছু গাজলায় দিয়ে এসেছো? হ্যাঁ, নাগরদোলায় ঝুলিয়ে রেখে এসেছো? কোনটা? মর্কট আমাকে ফোন করেছিল বারবার, কখনো নিজে ডাইরেক্ট ফোন করেছে, কখনো চামচিকে দিয়ে ফোন করিয়েছে, বুঝতে পেরেছো? আর ক্ষমার কথা, হ্যাঁ আমার মিটআপে নোংরামো করেছে, হ্যাঁ আমার মিটআপে যেই জঘন্য নোংরামো করেছে সারা ওয়াইটি তার সাক্ষী ছিল, সারা ওয়াইটি তার সাক্ষী ছিল। স্বয়ং মা ভবতারিণী পর্যন্ত দেখেছে যে ওর মোটিভ কি ছিল, ও কতখানি নোংরামো করতে গেছিল আমার সাথে, কতখানি নোংরামো করতে গেছিল ভবতারিণী সেটা দেখেছে। ভবতারিণী সেই হিসাব মিটিয়ে দেবে, সেটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। স্বয়ং ভগবান মানুষকে দ্বিতীয়বার সুযোগ দেয়, সেই কারণেই আমি মানবিকতার খাতিরে সুযোগ দিয়েছিলাম। তার মানে এই না যে আমার কোনো কুমতলব ছিল ওর সঙ্গে আমি দ্বিতীয়বার কথা বলেছি, ঠিক আছে? সেই সুযোগ হাতছাড়া করে ফেলেছে, সেই সুযোগ হাতছাড়া করে ফেলেছে, ঠিক আছে? আর আমি ভুল করেছি সুযোগ দিয়ে, প্রথম সুযোগ দিয়ে আমি ভুল করিনি, দ্বিতীয়বার সুযোগটা দিয়ে আমি ভুল করেছিলাম, সেটা তো আমি বলেছি, সেটা তো আমি বলেছি। তুমি মানো যে তুমি ভুল করেছো? তোমরা কারোর মানার ক্ষমতা আছে যে তোমরা ভুল করেছো? সুতরাং পরপুরুষের সঙ্গে যুক্ত করার আগে না, পরপুরুষের সঙ্গে বিনা কারণে বিনা প্রমাণে আমাকে যুক্ত করার আগে নিজের সায়াটা উল্টে দেখে নিও, নিজের সায়াটা উল্টে দেখে নিও, নিজের টানেলটা দেখে নিও। যদি না দেখো তোমার মুখটা ঢুকিয়ে দেবো, তোমার সায়ার তলাতেই তোমার মুখটা ঢুকিয়ে তারপর সেই টানেলটা পরিদর্শন করিয়ে নিয়ে আসবো, বলে দিলাম তোমাকে, বুঝতে পেরেছো? ভদ্র ভাষায় কথা বলতে না পারো বলবে না, নোংরামো করলে পিছোপা হবো না কিন্তু, যথেষ্ট নোংরামি দেখিয়ে তোমার একেবারে জায়গা দেখিয়ে দেবো, বুঝতে পেরেছো? নিজের মেয়ের লাইফটা হেল হচ্ছে সেই দিকে নজর দাও। যার কোনো প্রমাণ নেই, যেইটা শুধু মুখে মুখে নোংরামো কথা প্রচার করলে তো আর হবে না, এর ফলও তুমি পাবে। এই যে বলছো না আমার সঙ্গে হুলকে জড়িয়ে, আমার সঙ্গে ফোকলাকে জড়িয়ে নোংরা কথা বলছো না, এর ফলও তুমি পাবে, এর ফলও তুমি পাবে, জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ভালো কথা বলেছিলাম, কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, শুয়োর যেমন পরিষ্কার জায়গা থাকতে পারে না, তুমি হচ্ছে সেই টাইপের মহিলা একজন। তো যাই হোক বন্ধুরা, দুটো কথা বলে ভিডিও শেষ করছি। কারোর চিন্তা করার কোনো কারণই নেই যে আমার পাশ ফাঁকা হয়ে গেছে। আমি মনে করি আমি একাই আছি, আমি মনে করি আমি একাই আছি। আমার সেই মনে করাটা যদি বাস্তবায়িত হয়ে যায় তাহলে এর থেকে ভালো কিছু হয় না। তোমরা বিশ্বাস করতে পারবে না আমি নিজেকে এখন কতটা ফ্রি ফিল করি, নিজে কতখানি ফ্রি অনুভব করি, তোমাদের বোঝার কোনো আইডিয়া নেই, ঠিক আছে? যারা যারা এই জিনিসটা মনে করছো যে সুতপার চারপাশ ফাঁকা, মাই ফুট চারপাশ ফাঁকা হয়ে যা, মাই ফুট। যাই হোক, এখানে মানুষ কতটা স্বার্থপর, মানে ক্রিয়েটারদের কথা বলছি, কতখানি স্বার্থপর আইডিয়া নেই। আর কিছু ভিউয়ার্স আছে প্রচন্ড পরিমাণে রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে চলে, মারাত্মক রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে চলে, ঠিক আছে? তো সেই দিক থেকে দাঁড়িয়ে একাই বেস্ট, একা থাকাই বেস্ট। চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। কোই ফরক নেই হাম পড়তা, কোই ফরক নেই হামে পড়তা। বোঝাতে পেরেছি না? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।